গাজীপুর মহানগরীর হায়দরাবাদে কেজি দরে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে এবং তা বেশ সুলভ মূল্যে মিলছে। প্রতি কেজি মাংসের দাম 250 থেকে 300 টাকা। সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের শুরুতে মহানগরের হায়দরাবাদে দুই বন্ধু শফিকুল ইসলাম ও নুরুল মামুন বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি শুরু করে। এই মাংস কিনতে ক্রেতাদের আগ্রহ বেড়েছে বলে জানান শফিকুল ইসলাম নামে একজন মাংস বিক্রেতা। তিনি জানান, গরুর মাংসে প্রচুর চর্বি থাকলেও ঘোড়ার মাংসে তেমন চর্বি নেই, খেতে সুস্বাদু ও দামেও কম। এলাকার মানুষ জানান, প্রথম দিকে সপ্তাহে একদিন 2-1টি ঘোড়া জবাই করা হলেও বর্তমানে প্রতি শুক্রবার 10 থেকে 12টি ঘোড়া জবাই করা হয়। মাংস কিনতে অনেক দূর থেকেও মানুষ আসছেন বলে জানান বিক্রেতারা। দেখলাম যে ঘোড়া মাংসটা কেমন, দেখে যাই। আসা দেখলাম যে না, ঘোড়া মাংস তো দেখলাম গরুর মাংস থেকে লাল। এখন কইতাছে গরুর মাংস থেকে ভালো। এটা গরুর মাংস থেকে যদি ভালো হয় তাহলে 250 টাকা কেজি কেন? গরুর মাংস কেজি 800 টাকা, 750 টাকা। আর ঘোড়া মাংস হইলো আবার 200 আর 250 টাকা। তাহলে কেমনে হইলো? আর ঘোড়া খাওয়া তো জায়েজ নাই। ঘোড়া তো আমি মোবাইলে সার্চ দিয়ে দেখছি ঘোড়া খাওয়া বলে হারাম, মানুষে কইতাছে। কিন্তু এটা এখন পুরা আল্লাহ জানে আর মানুষ জানে। তবে ঘোড়ার মাংস বিক্রি ও খাওয়া নিয়ে ওই এলাকা সহ বিভিন্ন স্থানে চলছে মিশ্র প্রতিক্রিয়া। যারা খাচ্ছেন তারা জানান, ঘোড়ার মাংস খেতে গরুর মাংসের মতোই সুস্বাদু, এছাড়া দামেও অনেক কম, ফলে আমিষের স্বাদ মেটাতে ক্রেতারা ঝুঁকছেন। আমি দুবাই তো এলাম, দুবাই তো আমি দেখি নাই। ঘোড়ার মাংস খাইতে আমি কারো কাছে শুনিও নাই। অনেকের সাথে আমি প্রশ্ন করছি যে ঘোড়া কয় এটা হাদিসে আছে, খাওয়া যায়, তবে এটা মানে মাকরু হিসাবে। কিন্তু আমি আজ পর্যন্ত কোথাও দেখিও নাই, শুনিও নাই। কিন্তু এইখানে এসে দেখতেছি আর কি যে ঘোড়ার মাংস। অপরদিকে ঘোড়ার মাংস আসলে খাওয়া উচিত কিনা তা নিয়ে শঙ্কা ও নানা প্রশ্ন উঠেছে অনেকের মনে। অরুচিকর হিসেবে উল্লেখ করেছেন কেউ কেউ, আবার ধর্মীয় বিচার বিশ্লেষণও চলছে নানাভাবে। মুসলিম শরীয়ত মোতাবেক ঘোড়ার মাংস হালাল না হারাম কিংবা খাওয়া জায়েজ কিনা তা নিয়েও চলছে নানা তর্ক বিতর্ক। ঘোড়া খাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন। বুখারী, মুসলিম সহ অন্যান্য কিতাবে বর্ণনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস আছে বলেছেন, ঘোড়ার ব্যাপারে হলো আরাখাসা ফি লুহুমিল খাইল, যে আল্লাহর হাবিব ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। গাধার গোশত খেতে নিষেধ করেছেন, কিন্তু ঘোড়ার গোশত খেতে আল্লাহর হাবিব অনুমতি দিয়েছেন। এ ব্যাপারে অনেক হাদিসে বর্ণনা আছে। তো অন্যান্য অনেক হাদিসের সারমর্ম হলো, কোনো ওলামা ইকরাম ঘোড়া খাওয়াকে হাদিসের আলোকে হারাম বলে না। অনেকেই হয়তো এটাকে অপছন্দনীয় বলেছেন, মাকরু বলেছেন সর্বোচ্চ, কিন্তু বেশিরভাগের মত হলো যে এটা খাওয়া বৈধ। যদিও আমাদের দেশে এ ব্যাপারে মানুষ এটাতে অভ্যস্ত না, কিন্তু যে সমস্ত দেশে ঘোড়া আছে অনেক দেশে এই ঘোড়াগুলো মানুষ এখনো খায়, স্বাভাবিক এটা হয়ে গেছে। আমাদের অভ্যস্ততার সাথে এটা না যাওয়ার কারণে আমরা এটা অন্যরকম মনে করি। সমাজে প্রচলিত আছে, মানুষ মনে করে যে ঘোড়া খাওয়া যাবে না, কিন্তু ইসলামী শরীয়তে আসলে ঘোড়া খাওয়ার ব্যাপারে তেমন কোনো নিষেধাজ্ঞা নেই, এবং হাদিস থেকে এটার প্রমাণও আছে যে ঘোড়া খাওয়া যাবে। এর বেশ কিছু কারণ থাকতে পারে, তার মধ্যে একটা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে রখাসা, যে অনুমতি দিয়েছেন, তার মানে ইসলামের কি এর আগে হয়তো এটা নিষেধ ছিল, কিন্তু আল্লাহর হাবিব পরে অনুমতি দিয়েছেন। তো এই হাদিস থেকে বোঝা যায় যে সর্বশেষ যে হাদিস আল্লাহর হাবিব অনুমতি দিয়েছেন এটা পরের হাদিস, সুতরাং এটার থেকে খাওয়ার অনুমতি পাওয়া যায়। আর না খাওয়ার ব্যাপারে আর পরবর্তীতে কিছু উলামা ইকরাম কারণ বলেছেন, তার মধ্যে একটা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যুদ্ধে এবং পরবর্তীতে যুদ্ধে এটা দেখা যেত বাহন হিসেবে ব্যবহার হইতো। বিভিন্ন দিকে রাস্তাঘাটে গেলে আপনার গাড়ি বা অনেক কিছুতেই ক্ষতি হয়ে যেত, কিন্তু ঘোড়া এমন একটা বাহন যেটা দিয়ে আমি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে যেখানে জায়গা থেকে চলে আসতে পারবো। মুসলমানদের যুদ্ধের বাহন ছিল এটা, এজন্য অনেকেই উলামা কেরাম এটা মাকরু বলেছেন। কিন্তু গোশতগত বা মৌলিকগতভাবে এটাতে হারামের কিছু নেই, এবং এটা সম্পূর্ণ জায়েজ বা বৈধ ইসলামী শরীয়তে। তৎকালীন সময়ে ঘোড়া জিহাদের কাজে ব্যবহার হওয়ায় এর মাংস ভক্ষণ সংক্রান্ত বিষয়ে দ্বিমত ছিল। হাদিস শরীফে এসেছে, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন। আসে এখানে ঘোড়া নেওয়ার যখন দূর দূরান্ত থেকে আছে, যেমন নোয়াখালী থেকে আছে, ফেনী থেকে আসে, সেখানে গোশত নিয়ে যায়। গোশতটা খুবই স্বাদ এবং গরুর মতোই। এই যে আমি আজকে 2 থেকে 2.5 মাস ধরে এখানে কাটতেছি, সেম গরুর মতোই। সুতরাং গরুর সাথে আরও এখানে ভালো দেখা যায়। গরুতে যে ফ্যাট আছে, চর্বি থাকে, এটা কোনো চর্বি নাই। হ্যাঁ, এটা আমি নিজেও খাইছি, টেস্ট করছি, দেখছি কীরকম, খুব ভালো লাগে। মাঝে মাঝে নিয়ে খাই আমি।
এখন দূর দূরান্ত থেকে লোক আসে, এখানে আমাদের চীনা পরিচিত অনেকে আইসা খায়, নিয়ে গোস্ত নিয়ে খায়, আমরা বিক্রি করি এখানে। না, এটা এর ভিতরে কোনো ডিফারেন্স নাই, তেমন ডিফারেন্স নাই। গরু তো গরু আর ঘোড়া তো ঘোড়া, এই নামে হচ্ছে ডিফারেন্স। এছাড়া গত জুমাবারে আপনার নোয়াখালী থেকে আসে, এখন 90 কেজি নেয়, আবার টঙ্গী থেকে আসে, বরিশাল থেকে আসে 100 কেজি 150 কেজি এরকম করে নিয়ে যায়। আমরা প্যাকেট করে সুন্দর করে গুছাই দেই, যাতে বাই গোস্তটা সুন্দরভাবে নিয়ে যায়, যাতে নষ্ট না হয়ে যায়। আমরা ফ্রিজিং করে এরকম করে বাইরে ডেলিভারি দেই। অনেক জায়গায় তবে সাধারণ সময়ে ঘোড়ার গোস্ত খেতে কোনো সমস্যা নেই। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, খয়বারের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন, ঘোড়ার গোস্ত খাওয়ার অনুমতি দিন। মুফতি আবু সাইদ সাদি তিনি বলেন, ঘোড়া খাওয়ার ব্যাপারে আল্লাহর রাসূল অনুমতি দিয়েছেন। বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসে বর্ণনা দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোস্ত খেতে বলেছেন, গাধার গোস্তকে নিষেধ করেছেন। তিনি আরো বলেন, ইসলামে ঘোড়ার গোস্ত খাওয়া হারাম বলতে পারবে না কোনো মাওলানা মুফতিগণ। শুনুন, ঘোড়ার মাংস খাইতে আমার জীবনের ফার্স্ট শুনলাম ঘোড়ার মাংস ঘোড়া জব করে, যাহা সত্য তাই বলছি। ঘোড়ার মাংসের পুষ্টিগুণ সম্পর্কে যশোরে কর্মরত জনস্বাস্থ্য ও পুষ্টিবিদ মোহাম্মদ আরিফ ইকবাল বলেন, ঘোড়ার মাংসে বেশ কিছু পুষ্টিগুণ রয়েছে। ঘোড়ার মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা পেশির বিকাশে এবং মেরামতের জন্য অপরিহার্য। ঘোড়ার মাংস আয়রন, জিঙ্ক এবং বি ভিটামিনের একটি ভালো উৎস, বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স, যা শক্তি বিকাশ এবং লোহিত রক্তকণিকা গঠনের জন্য গুরুত্বপূর্ণ। তবে ঘোড়ার চিকিৎসায় অনেক সময় ব্যবহৃত ঔষধ মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে। এসব ঔষধের অবশিষ্টাংশ যদি মাংসে থেকে যায় তবে তা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাক্তার হারুনুর রশিদ জানান, হায়দ্রাবাদে ঘোড়া জবাইয়ের বিষয়টি শুধু শুনেছি। নিয়মানুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কিনা এর জন্য ডাক্তারি সার্টিফিকেট আমাদের কাছ থেকে নিতে হয়, কিন্তু ঘোড়া জবাইয়ের কোনো সার্টিফিকেট আমাদের থেকে নেওয়া হয়নি।